আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। যে যেখান থেকে দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন আশা করি পরিষ্কার শুনতে পাচ্ছেন। আ ইতিমধ্যে যদি আমার সাথে ২-১ জন যুক্ত হয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন যে Facebook এবং YouTube ২ টা প্ল্যাটফর্মে সাউন্ড এবং স্ট্রিমিং সব ঠিকঠাক আছে কিনা? এবং আপনারা কে কোন প্ল্যাটফর্ম থেকে দেখছেন আ এবং কে কোন টাইম জোন থেকে দেখছেন? কারণ আ এখন একেকটা আ টাইম জোনে একেক রকম আ আ সময়। আ যেমন ধরেন কোথাও হচ্ছে রোজা মাত্র শুরু, কোথাও ইফতার, কোথাও তারাবির সময়। সো একটু জি, আচ্ছা। আমাদের ফিরোজ ভাই যুক্ত হয়েছেন। আজাদ পলাশ উনি Facebook থেকে দেখছেন, ঠিকই আছে। ওকে, Facebook, YouTube ২ টা প্ল্যাটফর্মে ঠিকই আছে সবকিছু। সো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আম সো এই প্রশ্নগুলো যারা করেন তারা আমাদের জন্য একটু সহজ করে দিচ্ছেন আমাদের গবেষণা বা আমাদের জানার যে প্রচেষ্টা, সেই বিষয়গুলো একটু সহজ হচ্ছে এই প্রশ্নগুলোর কারণে। কারণ প্রশ্নকে বলা হয় জ্ঞানের চাবি। কারণ একটা কোয়েশ্চেন যখন আসবে আপনার সামনে তখনই আপনি সেটার উত্তর খুঁজবেন। তাই না? একজন এই যে আপনি যখন পিএইচডি করতে চাইবেন কোনো একটা ইউনিভার্সিটিতে তাহলে আপনাকে একটা প্রপোজাল দিতে হবে যে আমি পিএইচডি করতে চাই। সো সেক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন দিতে হবে যে আমি এই প্রশ্নটার উত্তর খুঁজতে চাই। সো তখনই ইউনিভার্সিটি হচ্ছে আপনাকে ফান্ড দিবে বা স্কলারশিপ দিবে যে ঠিক আছে তুমি এই প্রশ্নটার উত্তর খোঁজো, এই প্রশ্নটা খুব জরুরি এবং এটার উত্তর খোঁজা দরকার। সো এরকম অনেকেই আমাদেরকে যখন প্রশ্ন করেন তখন সেই প্রশ্নটার উত্তর আমরা খুঁজব। আবার সেটার অবশ্যই পাল্টা প্রশ্নও আসবে। একটা প্রশ্ন থেকে আরেক ধরনের সম্পূরক প্রশ্ন তৈরি হবে। সো আজকে আমরা যে প্রশ্নটার উত্তর খুঁজবো সেটা হচ্ছে কোরআনে যদি এক্সক্লুসিভলি কিছু বলা না থাকে, এক্সক্লুসিভ কোনো বা স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন যদি দেয়া না থাকে কোনো একটা কাজের, জাস্ট একটা আম জেনারেল ইনস্ট্রাকশন দেয়া আছে বা জেনারেল একটা অর্ডার দেয়া আছে। কিন্তু সে কাজটা আমি কিভাবে করব, এইরকম কোনো একটা ইনস্ট্রাকশন যদি না দেয়া থাকে, স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন যদি বলে না দেয়া থাকে, তাহলে সে কাজটা আমরা কিভাবে করব? তো সেক্ষেত্রেই বলা হচ্ছে যে সেজন্যই আমাদের হাদিস দরকার। সো যদিও আমরা হাদিসের স্বরূপ মানে হাদিসের সংজ্ঞা, হাদিস বলতে আসলে আমরা কি বুঝাই, কি বুঝি? আসলে সেই হাদিসগুলো কখন কিভাবে সংরক্ষিত হয়েছে সেসব জিনিসগুলো আমরা ইতিমধ্যেই বুঝেছি আরকি। এখন হাদিস বলতে আমরা অনেক সময় মনে করি যে হাদিস মানেই তো রাসূলের কথা, কাজ, অনুমোদন। এইভাবে একটা সহজ সরল সংজ্ঞা যখন দিয়ে দেয়া হয়, তখনই আমাদের মধ্যে কনফিউশনটা তৈরি হয়। কিন্তু আমরা দেখলাম যে এগুলো রাসূল সাল্লাল্লাহু আ মানে কথা, কাজ, অনুমোদন হিসাবে রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় বা সাহাবীদের জীবদ্দশায় সংরক্ষিত হয়নি। সো আ সেই বাস্তবতাগুলো আমরা জানলাম। আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমরা যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু মানে সাহাবীদের জামানায় যেহেতু এসব হাদিসের কিতাবেরই অস্তিত্ব ছিল না। আ তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যার সাথে রাসূল সাল্লাল্লাহু এর কথা হয়েছে উনি শুধু ওই কথাগুলো জানতেন। আ তারপরে রাসূল সাল্লাল্লাহু একটা কাজ করতে একজন সাহাবী দেখেছেন। সেটা শুধু ওই সাহাবীর মধ্যেই সীমাবদ্ধ। আরেকজন সাহাবী আবার সেটা জানতেন না। সো মানে এরকম কনসাইজ কনক্রিট বা এরকম কমন কোনো প্যাটার্ন ছিল না। যে কমন কোনো সোর্স ছিল না যেখানে একেবারে সকল প্রশ্নের উত্তর আমি পাবো। সেইরকম কোনো কিতাব ছিল না। এখন যেরকম আমাদের হাতে অনেকগুলো হাদিসের কিতাব আছে। এরকম সাহাবীদের জামানায় ছিল না সেটা অন্তত আমরা নিশ্চিত হয়েছি আগের আলোচনা থেকে। যারা আগের আলোচনায় উপস্থিত ছিলেন না তারা এই সিরিজের বা রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজের যে আলোচনাগুলো সেগুলোতে আ দেখে নিতে পারেন। সেগুলো আর্কাইভড আছে, সেগুলো রেকর্ডেড আছে আমার চ্যানেলে, আমার Facebook পেইজে। সো আ এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে সেগুলো আসলে কিভাবে করতেন? কারণ এই একই কথা তো রাসূল সাল্লাল্লাহু এর কাছ থেকেও রাসূল সাল্লাল্লাহু এর জন্যও প্রযোজ্য। কারণ কোরআনে যদি উনাকে ইনস্ট্রাকশন না দেয়া হতো, তাহলে উনি সেটা কিভাবে করতেন? তো চলুন আমরা তাহলে হাদিসের কিতাব থেকেই আমরা এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করি।
কোরআন থেকে প্রচুর বলেছি। সো কোরআন থেকে বলার কারণে প্রচুর গালিগালাজ শুনতে হচ্ছে যে, উনি তো তাহলে হাদিস মানে না। উনি তো হাদিস থেকে কোনই রেফারেন্স দিচ্ছেন না, নিচ্ছেন না। তা আমি এজন্য এই সিরিজটা করছি বা আমার 'রিলিজিয়াস মাইন্ডসেট 2' ২য় যে বইটা সেটা আমি হাদিসের ভিত্তিতেই লিখেছি। মানে সেখানে সব রেফারেন্স হচ্ছে হাদিস। তা আপনারা এই বইগুলো দূরবীন থেকে কিনতে পারবেন। এই যে এখানে 'রিলিজিয়াস মাইন্ডসেট' ২ টা বই। এটা দূরবীনে আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন। সো সেখান থেকে আপনারা এগুলা কালেক্ট করতে পারবেন। সেখানে সব রেফারেন্স দেয়া আছে। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোরআনে না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কিভাবে করতেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা কোরআনে যদি আমরা কোনো প্রশ্নের উত্তর না পাই, তাহলে সেটা আমরা কিভাবে করব? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মানে হাদিসের কিতাবে। যদিও হাদিসের আ মানে এই হাদিসগুলো আমি এই হাদিসগুলো রেফারেন্স দিচ্ছি এই প্রসঙ্গে অবশ্য আবার আমাদের শাইখুল হাদিসরা বলেন যে উনি তো আবার হাদিস নিয়ে প্রশ্ন তুলছেন, হাদিসকে প্রশ্নবিদ্ধ করছেন। হাদিস মানার বাধ্যবাধকতা উনি মানছেন না। আবার হাদিস থেকে রেফারেন্স দিচ্ছেন। এ কেমন কথা? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই হাদিসগুলো চাইলে আপনি রিজেক্ট করতে পারেন। মানে চাইলে এই হাদিসগুলো চাইলে আপনি প্রত্যাখ্যান করতে পারেন যে হাদিসগুলো আমি মানি না। কেউ যদি এ কথা বলে তাহলে তার ঈমানের কোনো ক্ষতি হবে না। এগুলো যদিও বুখারী শরীফের সহিহ হাদিস কিন্তু কোন শাইখুল হাদিস যদি এই হাদিসগুলো অস্বীকার করে তাতে তার বেহেশতে যেতে কোনো অসুবিধা হবে না। কারণ সে বলে দিতে পারে যে হাদিসগুলো এটা আ মুতাজিলা, আহলে কোরআন, মুনকারিনে হাদিস বা ওই যে ইহুদির দালাল খ্রিস্টান তারা ঘুষ-ঘাস দিয়ে এগুলা হাদিসের কিতাবে ঢুকিয়েছে। এটা যদি তারা বলে বা এই হাদিসগুলো যদি তারা মানতে অস্বীকার করে তাহলে তাদের ঈমানের কোনো ক্ষতি হবে না। এই হাদিস মানা না মানার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। এগুলা কোনো অব্লিগেশন না ঈমানের। সেগুলো আমরা দেখব। এমনকি হাদিসের কিতাবেই আমরা দেখব। হাদিসের কিতাবেই এরকম কোনো কথা নাই। কোরআনে তো নাই। হাদিসের কিতাবে এরকম কোনো শর্ত দেয়া নাই যে আপনাকে এসব হাদিস বিশ্বাস করতে হবে। সো কথা হচ্ছে যে আমরা হাদিসও পড়ি দেখিনি, আন্দাজের উপরে বলি আরকি। ওই যে যুগ, যুগ ধরে এগুলা চলে আসছে তো স বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন। বেশিরভাগ মানুষের দলে থাকার জন্য আপনার কোনো পড়ালেখা করা লাগবে না, কোনো চিন্তা ভাবনাও করা লাগবে না, কোনো যুক্তি বুদ্ধির ধারে কাছেও যাওয়া লাগবে না। কারণ বেশিরভাগ দলের যে দলে আছে সেই দলে থাকার সুবিধা হচ্ছে এটা। এজন্য বেশিরভাগ মানুষ পড়ালেখা করে না। মানে আপনাকে প্রতিষ্ঠিত মতামতের বাইরে যাইতে গেলেই আপনাকে তখন পড়াশোনা করা লাগবে। আপনার এক্সক্লুসিভ স্পেসিফিক রেফারেন্স লাগবে। গবেষণা করা লাগবে। আপনার আর্গুমেন্ট দাঁড় করানো লাগবে। সেই আর্গুমেন্ট ডিপেন্ড করা লাগবে। হ্যাঁ? যদি আপনি প্রতিষ্ঠিত জনমতের বাইরে যেতে চান। যে না এইজন্যই তাই না? সাহাবীদেরকে হিজরত করতে হইছে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে। কারণ উনারা উনাদের জায়গায় টিকতে পারেননি। শুধু যে উনাদেরকে সমালোচনা শুনতে হইছে, আমাদেরকে তো এখন Facebook, YouTube এ কয়েকটা কমেন্ট করে, গালিগালাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার সাহাবীদেরকে হিজরত করতে হইছে। নিজেদের বাড়িঘর ছেড়ে আরেক জায়গায় চলে যাইতে হইছে। পাথর মারছে। অন্তরীণ করে রাখছে। কি পরিমাণ অত্যাচার নির্যাতন করছে। যুগে, যুগে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে সবাইকে আ অমানবিক, অমানুষিক নির্যাতনের মুখোমুখি হইতে হইছে। কারণ হচ্ছে উনারা প্রতিষ্ঠিত জনমতের বিপক্ষে কথা বলতেছে। এইটা হচ্ছে গিয়ে বিষয়। সো চলেন আমরা একটু জানার চেষ্টা করব যে কোরআনে যদি না থাকে তাহলে সেইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতেন? কারণ এরকম প্রশ্নগুলোই আমাদেরকে প্রতিদিন ফেস করতে হচ্ছে। যে কোরআনে যেসব বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নাই, সেসব কিভাবে করব? নামাজ কিভাবে পড়ব? তাই না? এখন এই যে নামাজ কিভাবে পড়ব এই প্রশ্নটা যখন করে তার মানে হচ্ছে কোরআনে নামাজের সুনির্দিষ্ট বা সুস্পষ্ট বর্ণনা নাই। এ কথাটাই আমি বলেছি। আমার একটা ভিডিওতে আমি বলেছি কোরআনের সালাত এবং আমাদের নামাজ। আমাদের নামাজের কোনো সুস্পষ্ট বর্ণনা কোরআনে নাই। যেমন দিনে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়বেন এটার সুস্পষ্ট বর্ণনা নাই। হ্যাঁ, অনেকেই বলবেন যে কোরআনে একটা আয়াত আছে। সেই আয়াত দিয়ে আমরা বের করতে পারি যে ৫ টা ওয়াক্তা নামাজের কথা কোরআনে বলা আছে। হ্যাঁ, সেই আয়াত দিয়ে আপনি ৫০ ওয়াক্ত নামাজও বানাইতে পারবেন। কারণ সেই আয়াতে ৫ না। এটা যদি আপনার আগে থেকে সংখ্যাটা পূর্ব নির্ধারিত থাকে আপনার মাথায়, তাইলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এই যে এখানে ৫ টা সময়ের কথা বলা আছে। সেখানে ৫ শব্দটাই নাই। সেখানে যা বলা আছে সেটা দিয়ে বললাম তো আপনি ৭ ওয়াক্ত, ১০ ওয়াক্ত, ৯ ওয়াক্ত যে কয় ওয়াক্ত খুশি আপনি বানাইতে পারবেন। সো সহজ কথা। এরপরে প্রতি রাকাতে আপনি কয় মানে প্রতি ওয়াক্ত নামাজে আপনি কয় রাকাত করে নামাজ পড়বেন। মানে কোন ওয়াক্তে কত রাকাত পড়বেন এসবের কোনো বর্ণনা কোরআনে নাই।
সে কথাটাই আমি বলেছি। বা আমরা যে নামাজ পড়ি এর কোনো স্ট্রাকচার কোরআনে স্পেসিফিক বলা নেই। সময়, রাকাত, প্রক্রিয়া, পদ্ধতি কোনো ধারণা আপনি কোরআন থেকে পাবেন না। শুধু আকিমুস সালাহ আছে আর এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কিছু জিনিসকে জোড়া দিয়ে এই। তখন বলা হচ্ছে যে এটা আমরা হাদিসের ভিত্তিতে পড়ি। আমি অবশ্য হাদিসের সালাত এবং আমাদের নামাজ শিরোনামে ৩ পর্বের ভিডিও বানিয়েছি এবং সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে হাদিস দিয়ে নামাজ পড়ি না। বরং মানুষ যেভাবে নামাজ পড়ে তার কিছু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বর্ণনা আছে হাদিসের কিতাবে এবং সব আলাদা, আলাদা। মানে অসংখ্য হাদিস এখান থেকে কিছু, এখান থেকে কিছু, এই হাদিস গ্রন্থ থেকে কিছু, ওই হাদিস গ্রন্থ থেকে কিছু নিয়ে পরবর্তীতে মূলত মাযহাবের যে ইমাম ওনারা এই নামাজের একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছেন। নাসিরউদ্দিন আলবানী এসে বললেন যে, "না আমাদেরকে নামাজ পড়তে হবে হাদিস অনুযায়ী।" এ কারণেই ওনারা এই মাযহাবের যে নিয়ম, সেই নিয়ম বাতিল করে উনি নিজে একটা কিতাব লিখলেন। তো ভাই হাদিস অনুযায়ী যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের নাসিরউদ্দিন আলবানীর কিতাব লাগবে কেন? সো হাদিস অনুযায়ী আমরা নামাজ পড়ি না। সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। নামাজের যে হাদিসগুলো আছে সেটার ভিত্তিতে আমি দেখিয়েছি। যে হাদিস দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন না। যদি কেউ একজন আবার নামাজের স্ট্রাকচার বানিয়ে না দেয়। অথচ নামাজ কিভাবে পড়বো এটা কোরআনের ৮ থেকে ১০ টা আয়াতের মধ্যে একবারে টার্ন বাই টার্ন ডিরেকশন দেওয়া সম্ভব। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জানেন যে কোরআনে নামাজের বর্ণনা নাই, উম্মত নামাজ পড়তে পারবে না। সো একটা হাদিস মানে এক পাতার মধ্যে নামাজের প্রত্যেকটা টার্ন বাই টার্ন বর্ণনা দেওয়া সম্ভব। এবং সেটা নামাজ পড়তে গেলে আমাদের যেরকম একটা সূরা মুখস্থ করা লাগে ওই হাদিসটা আমাদের সবার মুখস্থ থাকার কথা। সেটার জন্য কোন রাবি, কোন কিতাবে আছে এইসব আলোচনায় যাওয়ার দরকার ছিল না। ওইটা একেবারে পাথরে বাঁধাই করে খোদাই করে রাখার কথা। কিন্তু আমরা যদি নামাজের হাদিসগুলো দেখি আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের জীবদ্দশায় এসব হাদিস লেখাও হয়নি। এসব হাদিস আ মানে সেইভাবে নামাজের স্ট্রাকচার সংরক্ষণ করা হয়নি। সেটা আমরা দেখব। তারপরে হচ্ছে হজ। আপনি হাদিস দিয়ে হজ করতে পারবেন না। এইসব কথা যারা বলে তারা জাস্ট ওই যে শুনে, শুনে বলে। আর ওই যে তর্কে জেতার জন্য একজনের কাছ থেকে প্রশ্ন একটা শুনে এসে আপনার সামনে একটু ধমক-টমক দেয়ার জন্য এগুলো বলে আরকি। হাদিস দিয়ে আপনি জীবনেও হজ করতে পারবেন না। হাদিসে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে কাবা বায়তুল্লাহ তাওয়াফ করছেন। ১ম কথা হচ্ছে আপনাকে সেখানে উট নিয়ে ঢুকতেই দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করছেন যদি সেভাবে হজ করাই সুন্নত হয় তাহলে আমার উটের পিঠে করে তাওয়াফ করতে হবে। আপনি বলেন বায়তুল্লাহর যে মাতাব সেখানে আপনার উট নিয়ে ঢুকতে দিবে? তা আপনি চেঞ্জ করলেন কেন? রাসূল যেভাবে হজ করছে আমাকে সেভাবেই হজ করতে হবে। তাহলে সেভাবে হজ না করলে তো আমার হজ হবে না। তাহলে ১ম কথা হলো আমাকে সেখানে আগে উট নিয়ে ঢুকতে হবে। এরপরে হজের অধ্যায়ে বা এই যে হজের যে ফরজ সেটা কি? আপনাকে আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে হজের দিন। এখন যেই দিন হজ, সেই দিন যদি আপনি আরাফাতের ময়দানে উপস্থিত না থাকেন, যদি আপনি বাইতুল্লাহে বসে থাকেন, মসজিদে নববীতে গিয়েও বসে থাকেন, আপনার হজ হবে না। আপনাকে আরাফাতের ময়দানে বসতে হবে। এখন আপনি একটু আমাকে বলেন যে আরাফাতের ময়দান কত ডিগ্রি ল্যাটিটিউড আর কত ডিগ্রি লঙ্গিটিউডে অবস্থিত এটা কোন শরীফের কত নম্বর হাদিসে আছে? মানে আপনাকে এই যে Google ম্যাপ ছাড়া বা কোনো মানুষকে জিজ্ঞেস না করে আপনি শুধু হাদিসের কিতাব দিয়ে আমাকে আরাফাতের ময়দানটা বের করে দিতে পারবেন? কারণ আরাফাতের ময়দান মরুভূমির মাঝখানে একটা টুকরা। তো এই টুকরাটা মানে কতটুক জায়গা আরাফাতের ময়দান? এটা তো আগে আমাকে বের করতে হবে। তা না হলে আমি আরাফাতের ময়দানে গিয়ে বসবো কিভাবে? আর আরাফাতের ময়দানে না বসলে আমার হজ হবে না। হজের মূল আনুষ্ঠানিকতাই হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। তারপরে আমাকে মুজদালিফায় অবস্থান করতে হবে সেইদিন রাতের বেলায়। তো মুজদালিফার সীমা কতটুকু? এটা কোন শরীফের কত নম্বর হাদিসে আছে কোন শায়খুল হাদিসকে জিজ্ঞেস করবেন দেখবেন আফগানিস্তান চলে গেছে উনি হাঁটতে, হাঁটতে। মানে এই অত্র অঞ্চলেই আর নাই। আপনার আশেপাশ দিয়ে ভিড়বে না। কারণ এইসব কোন বর্ণনা হাদিসের কিতাবে নাই। তারপরে আমাকে হজের এহরাম বানতে হবে ইয়ালামলাম পাহাড় থেকে। ইয়ালামলাম পাহাড়ের দাগ নম্বর, মৌজা নম্বর, খতিয়ান নম্বর এটা কোন শরীফের কত নম্বর হাদিসের মধ্যে বলা আছে? মানে কেউ একজন আমাকে লালমাই পাহাড় দেখায় দিয়ে যদি বলে এটা ইয়ালামলাম পাহাড় আমি কেমনে বুঝবো? তাই না? সো হাদিস দিয়ে আপনি হজ করতে পারবেন না। আপনাকে হজ করতে হবে ট্র্যাডিশন অনুযায়ী। মানে হজ রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে প্রচলিত এবং আবু জাহাল, আবু লাহাব এরাও হজ করত। আবু জাহাল হজের খুতবা দিত।
সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে থেকেই হজের প্রচলন। হ্যাঁ? আমরা ওই যে আব্রাহার গল্প জানি কারণ মক্কায় তখন মানে কাবায় হজ হতো এবং সেই কারণে কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ আসছিল। তাকে আবার আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দেওয়া হইছে। সো এই যে ঘটনাগুলো আমরা জানি। তাহলে হজ কিভাবে হইছে? হজ হইছে ট্র্যাডিশন। মানে আগের ওয়ালারা এখনো আমরা সেভাবে ট্র্যাডিশন অনুযায়ী হজ করি। যে আগে কোন একজন শায়ক গিয়ে হজ করে আসছে, উনার সাথে আমরা যাই। উনি আমাকে বলে দিচ্ছে যে এইটা আরাফাতের ময়দান। এটা আমাদের তাঁবু, এখানে বইসা থাকো। এইটা মুজদালিফা, এখানে তুমি খোলা আকাশের নিচে শুয়ে থাকো রাতের বেলায়। আল্লাহ, আল্লাহ করো। জিকির আজকার করো। এই যে উনি আমাকে ইনস্ট্রাকশন বলে দিচ্ছে। উনার ইনস্ট্রাকশন ছাড়া আমি হাদিস থেকে কোনটা বাইতুল্লাহ, কোনটা ইয়ালামলাম পাহাড় কোনদিনও বের করতে পারব না। এখন ধরেন আমি হজ করছি। এখন আমি হজ করে এসে আমি একটা কিতাব লিখলাম। যে আপনাকে এইভাবে, এইভাবে হজ করতে হবে। হ্যাঁ? এখন আমি একটা কিতাব লিখে যদি দাবি করি যে ভাই আমার কিতাব ছাড়া হজ করবেন কেমনে? এই দাবিটা কি ভ্যালিড দাবি? কারণ আমার কিতাব অনুযায়ী তো মানুষ হজ করে না। মানুষ যেভাবে হজ করে সেইভাবে আমি কিতাব লিখছি। তো এই যে হাদিস গ্রন্থগুলো, এই হাদিস গ্রন্থ অনুযায়ী কেউ হজ করে না। বরং মানুষ যেভাবে হজ করে সেইভাবেই হাদিসে কিছু বর্ণনা আছে। হজের দিন এই হইছে, হজের দিন ওই হইছে, এরকম কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বর্ণনা আছে। এগুলা দিয়ে আপনি হজ করতে পারবেন না। এগুলা জাস্ট একটা ধমক দেওয়ার জন্য বলে। এগুলা দিয়ে অন্যান্য হাদিসকে জাস্টিফাই করার জন্য এরকম কিছু প্রশ্ন করে আপনাকে আটকে দেওয়া হয়। হজ করা হচ্ছে মানুষ ট্র্যাডিশন অনুযায়ী। নামাজ পড়ে মানুষ ট্র্যাডিশন অনুযায়ী। কারণ আকিমুস সালাহ কোরআনে ওই যে ওনারা বলবে যে ভাই কোরআনে তো আকিমুস সালাহ বলছে তো কিভাবে সালাহ কায়েম করবেন? কোরআনে আকিমুস সালাহ শুধু আমাদেরকে বলেনি, কোরআনে ইহুদি খ্রিস্টানদেরকেও আল্লাহ আকিমুস সালাহ বলছে। মানে বনি ইসরাইলকে। যে আমি যখন বনি ইসরাইলের শপথ নিয়েছি তখন তাদেরকে বলেছি যে তোমরা মানুষের সাথে উত্তম আচরণ করবে এরকম, এরকম অনেকগুলো কথা বলে বলছে এর মধ্যেই আকিমুস সালাহ আছে। তার মানে আকিমুস সালাহ এটা শুধু আমাদের জন্য না, এটা বনি ইসরাইলের জন্য প্রযোজ্য। তো বনি ইসরাইলের লোকরা কিভাবে নামাজ পড়ছে? এবং বনি ইসরাইলের লোকরা যেভাবে নামাজ পড়ছেন আপনি সেভাবেই নামাজ পড়বেন এ কথা হাদিসে বলা আছে। আমি এখন সেই হাদিসগুলো দেখাবো আপনাকে। সো চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? এখন সেই কথা বললে এই যে কোরআনের কথা কতগুলো কথা বলার সাথে, সাথে আমাকে ইহুদির দালাল বলা শুরু করছে। কারণ কোরআনে এই কথাগুলো আছে এখন সেগুলো বললে এই যে ইহুদির দালাল বলল না আপনি হাদিসগুলো নেবেন। হাদিস বললে তো আপনি দেখবেন যে তাহলে তো ভাই ইমাম বুখারী তো ইহুদির দালাল। কারণ সেই তো ইহুদিদের খ্রিস্টানদের পক্ষে কথা বলে গেছে। কথা হচ্ছে এই কথাগুলো আমরা বলি না। এই হাদিসগুলো আমরা লুকায়া রাখি। হ্যাঁ? কিন্তু কথা হলো এই হাদিসগুলো তো লুকিয়ে রাখার কোনো পারমিশন নেই। আপনাকে তো কোনো হাদিসে কোরআনে এটার পারমিশন দেওয়া হয়নি। যে আপনি কিছু হাদিস বলবেন, কিছু হাদিস লুকিয়ে রাখবেন। এই পারমিশন তো আপনাকে দেওয়া হয়নি। যে এটা দিলে বিশৃঙ্খলা তৈরি হবে। বিশৃঙ্খলা বন্ধ করা আপনার কাজ না। বিশৃঙ্খলা তৈরি হইলে হোক। সবাই আল্লাহর কিতাবে যা আছে আপনাকে ওপেন করে দিতে হবে। আপনি আপনার পছন্দ মতো আয়াত একটা দিবেন যে না আরেক আয়াত জানলে মানুষ প্রশ্ন করবে। মানুষ বিশৃঙ্খলা তৈরি করবে। করুক। সেটাও কোরআনের আয়াত। সেটা আপনাকে লুকায় রাখার পারমিশন কেউ দেয়নি। এটাও বুখারীর হাদিস। আপনি যদি হাদিস বলতে চান তাহলে আপনাকে সব হাদিস সিরিয়ালি বলতে হবে। সেইটা নিয়ে আমরা ক্রস ম্যাচ করব। হ্যাঁ? সো দেখেন ১ম কথা হচ্ছে এই যে এই প্রশ্নগুলো করা হয় যে এটা ছাড়া এটা কেমনে করবেন, ওইটা ছাড়া ওইটা কেমনে করবেন। কোরআনে যদি সুনির্দিষ্ট করে কোনো বর্ণনা দেয়া না থাকে তাইলে আপনি যেভাবে খুশি সেভাবেই করতে পারবেন। ১ম কথা হচ্ছে এটা। এটা আইনের বেলায়ও প্রযোজ্য। আইনে যদি আপনাকে সুনির্দিষ্ট করে বলা না থাকে তাহলে এটা আপনার চয়েস। মানে একটা জেনারেলি অ্যাকসেপ্টেবল বা জেনারেলি আম accredited একটা প্রসেস এ আপনি করতে পারবেন। যেমন ধরেন কোনো অফিসে যদি ইউনিফর্ম না থাকে তাহলে আপনি জেনারেলি অ্যাকসেপ্টেড মানে একটা শালীন মানে ফ্যাশনেবল একটা পোশাক যেটা মোটামুটি প্রচলিত এরকম একটা পোশাক আপনি পড়তে পারবেন। যেমন আর্মিতে ইউনিফর্ম আছে কিন্তু যেসব অফিসে ইউনিফর্ম নাই সেখানে আপনি জেনারেলি অ্যাকসেপ্টেড। আবার Google বা ধরেন Deutsche Welle সেখানে নির্দিষ্ট ইউনিফর্ম নাই। তো ইউনিফর্ম নাই মানে আপনি কোন ইউনিফর্মে পড়বেন না তা তো আর না। কিছু একটা আপনাকে পড়তে হবে যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড। যেটা সাধারণত গ্রহণযোগ্য একটা পদ্ধতিতে আপনি করবেন বা প্রচলিত যে নিয়ম সে নিয়মে করবেন। কারণ সেখানে স্পেসিফিক কোন ড্রেস কোড বলা নেই। কিন্তু সেখানে এসব বেহুদা প্রশ্ন করাটা ক্রাইম। বেহুদা প্রশ্ন করে কোন নিয়ম তৈরি করা, তখন পীর সাহেব বা হুজুর একটা বলে দেয় এবং সেটাই পরে ফতুয়া হয়ে যায়। সে ফতুয়া মানে মত। আপনি হুজুরকে জিজ্ঞেস করলেন যে, "হুজুর কি রকম টুপি পরবো?" তো হুজুর বললেন, "গোল টুপি পরো।" এই যে মতামত একটা হুজুর দিয়ে দিলেন।
কারণ উনি ওই যে গোল টুপি পরে বা হুজুর গোল টুপি পরে, উনার অনুকরণে আমরাও গোল টুপি পরলাম। বাস এটাই একসময় সুন্নত হয়ে গেল। এটাই একসময় বিধান হয়ে গেল। না, এটা কোনো বিধান না। কারণ এরকম কোনো স্পেসিফিক নির্দেশনা বলা নেই। সো মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি যে ব্যক্তি এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না কিন্তু তার প্রশ্নের কারণে হারাম হয়ে গেছে। এইটা হচ্ছে আপনার বোখারি শরীফের, আমি হাদিস নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিই। এইটা হচ্ছে আপনার হাদিস নাম্বার হচ্ছে ৬৭৯১। এটা হচ্ছে বাংলা হাদিস অ্যাপ। আপনারা বাংলা হাদিস অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড্রয়েড অথবা iOS ২ টা ভার্শনেই পাবেন। বাংলা হাদিস অ্যাপ, সেখান থেকে সিরিয়াল মিলিয়ে নেবেন। অনেকেই মাঝে, মাঝেই প্রশ্ন করেন যে, "ভাই আপনি যে হাদিসের রেফারেন্স দিচ্ছেন, আমি তো হাদিসের কিতাবে সিরিয়াল মিল পাই না।" এইটা এইজন্য আমি বলে দিচ্ছি যে, আমি যেখান থেকে রেফারেন্স দিচ্ছি, সেইখান থেকে মিলিয়ে নিবেন। কারণ আপনার বাড়িতে কোন বোখারি শরীফ আছে, কোন প্রকাশনের, সেটা তো আর আমি জানি না। আর এই আলোচনা যারা শুনতেছেন তাদের সবার বাড়িতে তো একই প্রকাশনের বোখারি শরীফ না, অনেকের বাড়িতে বোখারি শরীফ নাইও। এজন্য আমি যে স্পেসিফিক অ্যাপ থেকে রেফারেন্স দিচ্ছি আপনাকে সেখান থেকে মিলিয়ে নিতে হবে। অন্যান্য বোখারি শরীফে সিরিয়াল মিলবে না, বাট আগে পরে আছে হাদিসটা। আপনি আগে পরে দেখলে পেয়ে যাবেন। সো বলা হচ্ছে যে মুসলিমদের মধ্যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে এটা মারফু হাদিস। যে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী সেই ব্যক্তি। কোন ব্যক্তি? তাহলে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী হইতে চান কিনা? যদি হইতে চান তাহলে এই জাতীয় প্রশ্ন করবেন। যে এমন বিষয়ে প্রশ্ন করে যা পূর্বে হারাম ছিল না। কিন্তু তার প্রশ্নের কারণে হারাম হয়ে গেছে। কোন একজন মুফতিকে আমি জিজ্ঞেস করলাম, উনি তখন একটা ফতুয়া দিয়ে দিলেন এটা হারাম। তাহলে এই যে এই প্রশ্নটা আমি করলাম, করে আগে এই জিনিসটা হারাম ছিল না কিন্তু। আগে এটা আপনার করাটা নিষিদ্ধ ছিল না। কারণ এটা আইনে স্পেসিফিক বলা হয়নি। তাই না? এবং এই ব্যাপারে কোরআনেও একটা আলোচনা আছে। যেমন সূরা বাকারা। আমি প্রসঙ্গক্রমে সেই ঘটনাগুলো আপনাদেরকে বলি। কোরআনে এই যে সূরা বাকারা, কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরাটার নামকরণ করা হয়েছে, বাকারা শব্দের অর্থ গরু। এই সূরাটার নামকরণ করা হয়েছে কারণ এই সূরায় গরু সম্পর্কিত খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। একটা ঘটনার বর্ণনা আছে। সে ঘটনাটা কি? এখানে আমাদের জন্য একটা দারুণ শিক্ষাও আছে। এই প্রশ্নটার উত্তরও সেখানে আছে। যে বেশি, বেশি প্রশ্ন করা এটা অপরাধ এবং এটা অন্যায়। এতে আপনি আপনার জন্য কঠিন করতেছেন এবং এটা অনুচিত। এইটা কোরআনে এই পুরা সবচেয়ে বড় যে সূরা সেটার নামকরণের মধ্যেই এই শিক্ষাটা আছে। এটা হচ্ছে বনি ইসরাইলের আ মানে এই যে এখন যে ইসরাইল আমরা বলতেছি আরকি। মানে মুসা আলাইহিস সালামের সময়কালের ঘটনা। যে বনি ইসরাইলের মধ্যে খুব প্রভাবশালী এক ব্যক্তি, খুবই ধনাঢ্য এবং খুবই প্রভাবশালী, খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি গুপ্ত ঘাতকের হাতে নিহত হয়। তো পুলিশ গোয়েন্দা সংস্থা যখন এই খুনের কোনো কুলকিনারা করতে পারল না, তখন ইসরায়েলিরা হযরত মুসা আলাইহিস সালামকে গিয়ে বলল যে, "আপনি আল্লাহর সাথে একটু কথা বলে এসে আমাদেরকে জানান যে এই খুনটা কে করছে?" কারণ আপনি তো আল্লাহর নবী। আপনি তো দাবি করেন যে আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলেন। তা আপনি একটু আমাদেরকে এই তথ্যটা দেন। কারণ এটা খুবই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আরকি। সো তখন মুসা আলাইহিস সালাম যদি এসে বলেন যে অমুকে খুন করছে, তাহলে তো তারা মানবে না। উল্টা বরং দেখা যাবে যে মুসা আলাইহিস সালামকেই দোষারোপ করছে। তো উনি আল্লাহর সাথে কথা বলে এসে বললেন যে, "আল্লাহ বলছে যে তোমরা একটা গরু জবাই করো এবং গরুর হাড় বা মাংস বা তার শরীরের কোনো অংশ দিয়ে ওই যে মৃত লোকটা আছে তারে একটা বাড়ি দাও। বাড়ি দিলেই সে জীবিত হয়ে বলে দিবে তাকে কে খুন করছে, কেন করছে, কিভাবে করছে। সব বলে দিবে।" বলেন এইরকম একটা বিরাট সমস্যার এইরকম একটা সহজ সমাধান, এটা ইসরায়েলিদের পছন্দ হইল না। দেখেন, মানে এর থেকে আর সহজ এবং এর থেকে আ মানে আ ক্লিয়ার কোন সমাধান তো আর হইতে পারে না। যে তোমরা একটা গরু জবাই করবা এবং মৃত লোকটাকে গরুর হাড্ডি দিয়ে একটা বাড়ি দিবা। সেই লোক জীবিত হয়ে বলে দিবে তারে কেমনে, কেমনে হত্যা করছে, কে করছে। এই বনে ইসরাইলীরা ১০০০ একটা প্রশ্ন করা শুরু করল। গরু কি গাই গরু না বলদ গরু? তো উনি বলল, "ঠিক আছে আমি তাহলে আবার আল্লাহকে জিজ্ঞেস করে আসি।" আবার জিজ্ঞেস করে এসে উনি বলল যে, "এটা গাই গরু।" আচ্ছা, গরুর বয়স কত হইতে হবে?
গরুর রং কিরকম হইতে হবে, গরুর শিং কিরকম হইতে হবে, এই গরু কি চাষাবাদ করা গরু, মানে হাল চাষে ব্যবহার করা হয়েছে এরকম গরু, নাকি ক্লিন, এটা কি বাচ্চা দেয়া গরু নাকি বাচ্চা দেয় নাই এরকম গরু। এইরকম একের পর এক প্রশ্ন করতেছে আর মুসা আলাইহিস সালাম এসে একের পর এক উত্তর দিতেছে যে না এরকম হওয়া যাবে না, এরকম হওয়া যাবে না। তারপরে অবস্থা এমন দাঁড়াইলো যে এইরকম স্পেসিফিকেশনের গরু এখন খুঁজে পাওয়াই অসম্ভব। তখন তাদের টনক নড়লো যে আরে আমরা যত প্রশ্ন করতেছি তত তো আমাদের জন্য জিনিসটা কঠিন হইতেছে, এখন এরকম গরু খুঁজে পাবা কই। তাহলে তাদেরকে প্রথমে কি বলা হয়েছে, একটা গরু জবাই করতে বলছে, সেটা গাই গরু হোক, বলদ গরু হোক, বাচ্চা দেয়া গরু হোক, বাচ্চা না দেয়া গরু হোক, একটা গরু হইলেই হয়েছে। তুমি গরু জবাই করবা আর ওই লোকরা একটা বাড়ি দিবা, সেই লোক এসে জীবিত হয়ে বলে দিবে। তাহলে সহজ সমাধান। ঠিক আমাদেরকেও একটা কথা বলা হয়েছে, আমরা এটার ভিতর থেকে একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন করে জিনিসটাকে কঠিন করতেছি না সহজ করতেছি? কঠিন করতেছি। আমারে তো কঠিন করতে বলা হয়নি ভাই। আমি আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে যা বলা হয়েছে আমি তাই করব। ব্যাস। তাহলে মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী হলো সে, যে এই বিষয়ে প্রশ্ন করে যা আগে হারাম ছিল না। কিন্তু তার প্রশ্নের কারণে হারাম হয়ে গেছে। আমি হালাল খাবার নিয়ে একটা আলাদা পর্ব করব। তখন আপনি বুঝতে পারবেন যে কোরআনে আল্লাহ যা হারাম করে দিছে একদম স্পষ্ট করে বলে দিছে। এরপরে আর আপনার একটি প্রশ্ন করার কোনো দরকার নাই, একটি প্রশ্ন করারও কোনো সুযোগ নাই। এরপরে আমরা লাখ, লাখ প্রশ্ন করি, করে জিনিসগুলোকে হারাম করতেছি। এরপরে এই ইমাম আবু হানিফা বলছে কাঁকড়া খাওয়া হারাম, আরেকজন বলছে হালাল। এই যে গন্ডগোলটা আমরা পাকাই, অথচ আমাদের এ পর্যন্ত আসারই কোনো দরকার ছিল না। একেবারে স্পষ্ট করে বলে দেয়া আছে কি, কি হারাম, কি, কি হালাল। হ্যাঁ? তো এরপরে আসেন আমরা একটু দেখি, সেটা হচ্ছে যেমন পোশাক-আশাক নিয়ে তো আমাদের অনেক প্রশ্ন। দাড়ি কতটুক রাখা যাবে? এক মুষ্টি রাখার পরে কেটে ফেলা যাবে কিনা? মোছ কি আপনার কুড়াল দিয়ে কাটবেন না কোদাল দিয়ে কাটবেন? হ্যাঁ, এটা কি অ্যা রেজার দিয়ে কাটা যাবে নাকি কি দিয়ে কাটবেন? এটা নিয়েও অনেক মাসলা আছে। হুজুরদেরকে প্রশ্ন করো, হুজুররা আবার বসে, বসে সেগুলোর উত্তরও দেয়। কিন্তু আমরা একটু বোখারি শরীফটা দেখে নিই। এটাও হাদিস নাম্বার হচ্ছে ৫৪৯২। বোখারি শরীফের পোশাক পরিচ্ছেদ অধ্যায়। সেখানে খুব বিখ্যাত রাবি, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত টনটনে সহিহ হাদিস। হ্যাঁ, মানে এর থেকে সহিহ হাদিস আর হয় না। একজন প্রখ্যাত রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস অত্যন্ত প্রখ্যাত রাবি, মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট হাদিস ন্যারেটর সাহাবীদের মধ্যে। সো উনি এই হাদিসটা বর্ণনা করছে। সেই হাদিসে উনি কি বলছে, আমি ওই যে পাশে একটু বড় করে লিখে দিয়েছি, এটা আমি কপি করে পেস্ট করছি হাদিস থেকে। মানে একটা শব্দ দাড়ি কমা সেমিকোলনও কিন্তু আমি বদলাইনি। শুধু আপনাদের দেখার সুবিধার্থে সাইড দিয়ে আমি ওই হাদিসটাকে একটু বড় করে দিয়েছি লেখাটাকে। তো এখানে কি বলতেছে যে তিনি বলেন, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ব্যাপারে, সেসব ব্যাপারে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন। আহলে কিতাব কারা? আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি কোনো বড় শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে হুজুর কোরআনে বা হাদিসে এই যে আহলে কিতাব বলা হয়েছে, আহলে কিতাব কারা? শুধু একটু প্রশ্ন করবেন। আগে পরে আর কিছু বলবেন না। উনি বলে দিবেন যে আহলে কিতাব মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আচ্ছা। তো বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব ব্যাপারে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন। কোন সব ব্যাপারে? যেসব ব্যাপারে তাকে কোরআনে, এই যে ব্র্যাকেটে যে কোরআনে শব্দটা আছে এটা আমি লাগাইনি। এটা হাদিসেই বলা আছে। কোরআনে কোন সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। মানে কোরআনে একটা সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন? আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলতেন। তাহলে ধরেন এই যে অনেকে বলে না যে আপনারা তো এটা, উনি তো ইহুদি খ্রিস্টানদের মতো করে ধর্মচর্চার কথা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাই করতেন। কোরআনে যেগুলো সুনির্দিষ্ট করে বলা নাই সেগুলো উনি ইহুদি খ্রিস্টানদের অনুকরণে করতেন। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন এই যে আজকে আমি এই স্যুটটা পড়ছি, মানে ব্লেজার। এটাকে অনেকে মনে করেন যে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। এই যে ব্লেজারটা, মানে এটাকে আমরা কি বলি? ব্লেজার বলি বা স্যুট বলি। এইটা আপনাদের যদি দেখতে আরো সুবিধা হয় আরকি, আমি একটু দেখাই। এটাকে তো আমরা খুব পরিষ্কারভাবে জানি যে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক। কিন্তু ভুল জানেন আপনি। এই পোশাকটা মুসলমানদের পোশাক। আজকে জেনে নেন।
এই যে এই ডিজাইনটা, এই পোশাকটার ডিজাইন করছে হচ্ছে অটোম্যানরা। মানে ওসমানীয় খলিফারা মানে তাদের একটু চেঞ্জ ছিল আরকি। তাদেরটা একটু লম্বা ছিল। একটু লম্বা ছিল বাট পরে এটাকে একটু ছোট করা হয়েছে। মানে এখন যেটা আমরা পড়ি অফিস আদালতে মানে ট্রাম্প, বাইডেন থেকে শুরু করে এই যে এরদোয়ান পর্যন্ত যেটা পড়ে সেটা একটু সাইজে ছোট। কিন্তু ওসমানী খলিফারা হচ্ছে আপনার আ আরেকটু লম্বা ছিল আরকি। বাট এই ডিজাইনটা মূলত অটোম্যানদের করা। সো এটা মুসলমানদের পোশাক। এই কথাটা বলছে প্রফেসর ব্রাউন। উনি মানে একজন হাদিস বিশারদ, কনভার্টেড মুসলিম বা রিভার্টেড মুসলিম। আ সো আম উনি এই তথ্যটা দিলেন। যে এই পোশাকটা অটোম্যানদের ডিজাইন করা। খুবই অথেন্টিক মানে খুব বড় রিসার্চার। সে কারণে উনার রেফারেন্সটা দিয়ে বলতেছি। তাহলে দেখেন আ আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে উনাকে কোরআনে সুস্পষ্ট করে কোনো নির্দেশ দেওয়া হয়নি। এখন এরপরে আবার হাদিসে এর পরের অংশে বলা আছে যে, আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে রাখত। মানে সে সময় আপনারা যদি এই যে ঈসা আলাইহিস সালাম যে পোর্ট্রেট, এখনো তো ঈসা আলাইহিস সালামের পোর্ট্রেট আছে। আমাদের নবীর পোর্ট্রেট নাই কিন্তু ঈসা আলাইহিস সালামের তো পোর্ট্রেট আছে বা আ যেটাকে আপনার যিশু আ প্রতিমূর্তি বলে আরকি খ্রিস্টানরা। তো সেই বিভিন্ন জায়গায় ঈসা আলাইহিস সালামের মূর্তি আছে বা আপনি যদি এখন গুগল করেন তাহলে ঈসা আলাইহিস সালামের অনেক ছবি পাবেন। এবং সেই ছবিতে দেখবেন যে ঈসা আলাইহিস সালাম এরকম কাঁধের উপরে লম্বা, লম্বা চুল আরকি। হারকিউলিসের মতো অনেক লম্বা, লম্বা চুল কাঁধের উপরে ঝুলানো। এবং এইটা বুখারী শরীফেও এরকম বর্ণনা আছে। মানে বুখারী শরীফে বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে স্বপ্নে দেখছেন। এবং স্বপ্নে উনি দেখলেন যে উনার মাথার মাঝখান দিয়ে সিঁথি করা এরকম উনার কাঁধের উপরে লম্বা ঝুলানো চুল। মানে তো নবীদের আ স্বপ্ন তো ওহী বা নবীরা যা স্বপ্নে দেখেন সেইটা আ বুখারী শরীফে বর্ণনায় আসছে। তাইলে ঈসা আলাইহিস সালাম যেভাবে চুল রাখতেন সেটা বুখারীর বর্ণনা মোতাবেকও কাঁধের উপরে এরকম ঝুলিয়ে চুল রাখতেন। তো ওনার উম্মতরাও সেই অনুযায়ী আ আহলে কিতাবরা এরকম চুল ঝুলিয়ে রাখতো। তারপরে মুসা আলাইহিস সালামেরও লম্বা, লম্বা চুল ছিল। সোয়াইব আলাইহিস সালামের লম্বা, লম্বা চুল ছিল। ওই যে বলছে না আমার চুল দাড়ি ধরে টেনো না। এজন্য দাড়ি রাখা ফরজ হয়ে গেছে। কিন্তু চুল রাখা ফরজ হয়নি। তাই না? এই যে জাকির নায়েক যুক্তি দেয় যে সোহায়েব আলাইহিসসালামের দাড়ি ছিল এই মর্মে আমাদের দাড়ি রাখতে হবে। কারণ এটা কেমনে বুঝলেন উনি? কারণ সোহায়েব আলাইহিসসালাম বলছে যে, "হে আমার ভাই আমার চুল দাড়ি ধরে টেনো না।" তো ওই যে উনার দাড়ি ছিল ধরে টানার মতো। তার মানে উনার চুলও ছিল ধরে টানার মতো। কিন্তু আমি যে মাদ্রাসায় পড়ছি, টুমচুর মাদ্রাসায় পড়ছি, সেই মাদ্রাসায় হুজুররা কেচি নিয়ে আসতো। এই যে আমার এখন যত বড় চুল আছে, এত বড় চুল যদি থাকতো মানে এটা যদি মুট করে ধরা যায়, তাহলে কেচি দিয়ে এমনভাবে কেটে দিত শেষ পর্যন্ত আপনাকে এটা ব্যাল করতে হবে। আর বেশিরভাগ আ হুজুরদেরই দেখবেন আপনি ছোট, 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 ছোট চুল। মানে এমনে চিমটা দিয়েও ধরা যায় না আর্মিদের মতো করে কাটা চুল। কিন্তু শোয়েব আলাইহিস সালামের তো ধরে টানার মতো চুল ছিল। তাহলে সেরকম চুল রাখাও আমাদের জন্য সুন্নত বা ফরজ। সেটাও একজন নবী রাখতেন। নবীর এরকম লম্বা, লম্বা চুল রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লম্বা, লম্বা চুল রাখতেন। আপনার লম্বা চুল কই? জাকির নায়েকেরও তো লম্বা চুল নাই। আহলে হাদিসের কোন শায়খের আপনি দেখবেন না যে এরকম লম্বা, লম্বা চুল। হ্যাঁ, ওই যে তাহেরি বা এরকম একটা তরিকার লোকরা রাখে, আব্বাসীরা রাখে। এই হাদিস মোতাবেকই রাখে। কিন্তু আহলে হাদিসের লোকরা এই হাদিস মানে না। এজন্য বললাম না হাদিস সবাই সবার সুবিধা মতো মানে। কিন্তু এটা বুখারীর হাদিস, এটা সহিহ হাদিস। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন। এরকম কাঁধের উপরে ঝুলিয়ে রাখতেন। এটা কাদের অনুকরণে রাখতেন সেটা আবার ইবনে আব্বাস বলতেছে। যে আহলে কিতাবরা লম্বা চুল ঝুলিয়ে রাখতো। আর মুশরিকরা তাদের মাথার চুল সিঁথি কেটে রাখতো। যারা মুশরিক ছিল আরবের, মুশরিকরা এরকম মাথার মাঝখান দিয়ে সিঁথি করে এরকম ২ দিকে ঝুলাইয়া দিত আরকি। মহিলারা যেরকম করে রাখে মাথার মাঝখান দিয়ে সিঁথি করে ওরা এরকম করে রাখতো মুশরিকরা। এরপরে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল ঝুলিয়েও রাখতেন, সিঁথিও কাটতেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কিভাবে করতেন? উনি ওই যে আহলে কিতাব এবং মুশরিকরা মানে অন্যান্যরা যেভাবে করত উনি সেভাবেই করতেন। অন্যান্যরা যেরকম পোশাক পরতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম পোশাকই পরতেন। আমরা যে এখন বলি যে এই ধরনের পোশাক পরা সুন্নত। ১ম কথা হলো আমাদের শায়করা যে ধরনের জুব্বা পরে এরকম জুব্বার তো সে সময় ছিলই না। এগুলার সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। বুখারী শরীফের এই পোশাক পরিচ্ছেদ অধ্যায় যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে এখন হুজুররা যে জুব্বা পরে, এখন যেরকম টুপি পরে বা এখন যে বোরখা, এইরকম বোরখার কোনো আলাপ আলোচনাই আপনি বুখারী শরীফের মধ্যে পাবেন না।
পোশাক নিয়ে আমি একটা আলাদা পর্ব করব। তখন আপনি দেখবেন যে তাইলে আপনি এগুলো সুন্নত কোত্থেকে পাইলেন? এগুলাকে হাদিসের আমল কিভাবে বলতেছেন? এসব বোরখা, হিজাব এগুলা মহিলারা পড়তো সে সময় এরকম একটি হাদিসও আপনি পাবেন না। সো আ এই যে পোশাক নিয়ে যেসব কথা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের অনুকরণে পোশাক পরতেন। আ এই যে বলা হয় খেজুর খাওয়া সুন্নত বা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেন? তো আবু জাহাল, আবু লাহাবরা কি খাইত? তারাও খেজুরই খাইত। তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করত তাই করত। তারাও একই রকমই পোশাক পরত। তারাও দাড়ি রাখতো, তারাও ছোট করে রাখতো। এইগুলো সব ট্র্যাডিশন মোতাবেক করত। মানে প্রচলন অনুযায়ী করবেন। যেটা প্রচলন। প্রচলনের বাইরে কোনো কিছু করলে সেটা হাস্যকর, সেটা উদ্ভট দেখায়। তাই না? যারা এরকম উদ্ভট পোশাক পরা যাবে না। যেকোনো জিনিস আমি যখন বাংলাদেশে আমি যখন আমার গ্রামের বাড়িতে যাবো, ধরেন আমি এখান থেকে গ্রামের বাড়িতে গেলাম। গ্রামের বাড়িতে গিয়ে যদি আমি ভাই স্যুট টাই পরে ঘুরি তাহলে দেখা যাবে কেমন? গ্রামের বাড়িতে গেলে আমি ১ম এ একটা লুঙ্গি পরবো, লিনেনের। তারপরে হইতেছে কি পরবো? একটা গেঞ্জি পরবো, সেন্ডু গেঞ্জি। তাই না? তাইলে এনে যায় হইল যে, না ভাই তুমি গ্রামে আসছো অনেকদিন পরে, গ্রামের পোশাক পরবা। গ্রামে আর ৮-১০ জন যেভাবে পড়ছে সেই রকম পোশাক পরবা। তাই না? তো আমি দেখছি আমার মানে বড় মানুষরা যখন বাড়িতে বেড়াতে আসে, ওনারা অনেক বড় ব্যবসায়ী, সিআইপি, তাই না? ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। কিন্তু যখন বাড়িতে আসে একটা লুঙ্গি পরে। লুঙ্গি একটা পইড়া, ফতুয়া একটা পইড়া তারপরে বাড়ির সামনের যে দোকান, সেই দোকানে গিয়ে বসে। বসে সবার সাথে গল্প করতেছে। তো এখন গ্রামের বাড়িতে গিয়ে কি আপনি স্যুট টাই পরে বসে থাকবেন? না, দেখতে কেমন দেখা যাবে? অদ্ভুত দেখাবে। আবার সেই লুঙ্গি পরে নিশ্চয়ই আপনি ইউনিভার্সিটিতে গিয়ে লেকচার দিবেন না। যেখানে যেই চল, যেখানে যেইটা মানায়, সেই মানানসই আচরণ করবেন। মানে উদ্ভট কিছু করার দরকার নেই ভাই। যেটা প্রচলন হয়ে আছে সেই প্রচলনে করেন। আলাদা হওয়ার দরকার নেই। যে না ভাই আলাদা। আলাদা করেন নাই। উনি প্রচলিত যে নিয়ম সে নিয়মে করছেন। যেইভাবে করা দরকার। ওই যে আহলে কিতাবদের অনুকরণে করছেন সেখানে আহলে কিতাবরা যারা ছিল সেই অনুপাতে করছেন। এবং সেইভাবেই আমাদেরকে করতে বলছেন। শুধু নিজে করেন নাই, আমাদেরকেও করতে বলছেন আহলে কিতাবদের অনুকরণে। তাই না? এগুলা কোরআনেও আছে। আহলে কিতাবদের অনুকরণে করা হইছে। দেখেন এরপরে আরেকটি হাদিস। এটি সহিহ মুসলিমের হাদিস। তাই না? এইটি বর্ণনা করছেন হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি। অন্যতম প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবী। মানে হাদিস যে ৩ জন সাহাবী সবচেয়ে বেশি বর্ণনা করছে হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু সাঈদ খুদরি। এই ৩ জনই প্রায় 50% হাদিস বর্ণনা করছে। তাহলে এটি হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। টনটনে সহিহ হাদিস। মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের নামই হচ্ছে সহিহুল মুসলিমের মধ্যে কোনো অসহিহ হাদিস নাই। আচ্ছা, এই আবু সাঈদ খুদরি কি বলছে খুব মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি পদ্ধতি পুরোপুরিভাবে অনুসরণ করবে। পূর্ববর্তী কারা সেটা আসতেছে একটু পরে। বলছে পূর্ববর্তীদের নীতি পদ্ধতি অনুসরণ করবে। তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি এবং পদ্ধতি। নীতি এবং পদ্ধতি মানে তো বুঝেন। নীতি মানে হচ্ছে প্রিন্সিপাল আর পদ্ধতি মানে হচ্ছে প্রসিডিউর। তারা যে মূলনীতি অনুসরণ করছে, তারা যে পদ্ধতিতে যে আমল করছে, ওই যে আকিমুস সালাত তারা যেভাবে করছে সেভাবে করবা। হজ ওই যে পূর্ববর্তী যারা আছে তাদের কথা বলছে। তাদের মতো করে করবা। কারণ তাদের জন্য এগুলা এইসব ইবাদত আছে। তাদের জন্য এসব সম্মেলন আমরা যা করি এগুলো সবই কিন্তু পূর্ববর্তীদের জন্যও ছিল। এবং কিভাবে অনুসরণ করবেন সেটাও বলে দিছে। সেটা হচ্ছে বিগতে। বিগত বুঝেন তো? এই যে এটারে কয় বিগত। আমরা এরকম মাপি না? এইভাবে হাত দিয়ে মাপে। বিগতে অনুসরণ করবা। হাতে। এই যে এরকম হাত দিয়ে আমরা মাপি। তারা যদি ১ হাত যায়, আপনি এরকম হাত দিয়ে মাইপা ১ হাত যাবেন। হ্যাঁ, বিগতে করবেন। এমনকি দেখেন হাদিসে কি বলা আছে? আমি হাদিসের নম্বর দিয়ে দিলাম ৬৫৩৯ নম্বর হাদিস মুসলিম শরীফের। হ্যাঁ? সহিহ মুসলিমের ইসলামিক ফাউন্ডেশন বাংলা হাদিস অ্যাপে গিয়ে চেক করে দেখবেন। বলা আছে বিগতে অনুসরণ করবে। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে থাকে, তাহলে তোমরা তাদের অনুসরণ করবে। মানে পূর্ববর্তী যারা আছে তারা যদি সাপের গর্তে ঢুকে, তা আপনিও তাদের সাথে সাপের গর্তে ঢুকে যাবেন। এটা হাদিসে বলা আছে। আমি বলতেছি না। আমরা বললাম, "ইয়া রাসূলাল্লাহ" এখন পূর্ববর্তী কারা এটা নিয়ে কনফিউশন হইতে পারে যে পূর্ববর্তী বলতে
হয়তো আ অমুকের কথা বলা হইছে, তমুকের কথা বলা হইছে ইত্যাদি, ইত্যাদি ব্যাখ্যা আসতে পারে। এজন্য সাহাবীরা আবার জিজ্ঞেস করছে আরকি। মানে আবু সাঈদ খুদরি জিজ্ঞেস করছে যে, "ইয়া রাসূলাল্লাহ, পূর্ববর্তী উম্মত বলতে তো ইহুদি খ্রিস্টানরাই উদ্দেশ্য। মানে পূর্ববর্তী বলতে কি আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাচ্ছেন?" তিনি বললেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তবে আর কারা?" মানে পূর্ববর্তী উম্মত বলতে কি আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তবে আর কারা?" মানে তোমাদের পূর্ববর্তী উম্মত তো ইহুদি খ্রিস্টান। তাইলে ইহুদি খ্রিস্টানরা যে নীতি এবং যে পদ্ধতি অনুসরণ করছে তোমরা বিগতে, বিগতে হাতে, হাতে আ মানে একেবারে ইয়ার্ড বাই ইয়ার্ড, ইঞ্চ বাই ইঞ্চ তাদেরকে ফলো করবা। এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে, তোমরাও সাপের গর্তে প্রবেশ করবা। আচ্ছা। তো এরপরে আম এরপর আসেন আমাদের কতিপয় সঙ্গী যায়েদ ইবনে আসলাম থেকে এই সনদে আ তার অনুরূপ বর্ণনা করেছেন। মানে এই যে বুখারী মুসলিম শরীফে যে হাদিসটা আছে, এই হাদিসটা আরো অনেক সাহাবী বর্ণনা করছে। আরো অনেক সূত্রেও বর্ণিত হয়েছে এই একই হাদিস, একই কথাই। তো আমি একটা রেফারেন্স দিলাম। তাহলে আমরা এখান থেকেও বুঝলাম যে আমাদেরকে আসলে আ কি অনুসরণ করতে হবে? ওই তো পূর্ববর্তীরা যেভাবে এবং পূর্ববর্তীরা যেভাবে করছে সেগুলোই কিন্তু আমরা সেভাবেই করি। আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো পূর্ববর্তীদের নিয়ম অনুযায়ী। আপনি যদি আ বিবলিক্যাল ইকোনমিক্স লিখে সার্চ দেন গুগলে, এই যে আমরা বলি না জাকাত, তারপরে জাকাত সম্পর্কে কোরআনে যা বলা আছে বাইবেলেও তাই বলা আছে এবং জাকাত সম্পর্কে আ মানে আমাদের যে রীতি-রেওয়াজ এগুলো কিছু জিনিস সেখান থেকে ধার করা। আপনি যদি বিবলিক্যাল ইকোনমিক্স লিখে সার্চ করেন, মানে বাইবেলের অর্থনীতি, তাহলে আপনি দেখবেন ইসলামের অর্থনীতি সম্পর্কে যা বলা আছে, বাইবেলের অর্থনীতিও একই। মানে আমাদেরও যেরকম জাকাত, চ্যারিটি এগুলার কথা বলা আছে, এগুলাতে পূর্ণ রাখা হইছে। বিবলিক্যাল ইকোনমিক্সও তাই। সো আমরা অনেক কিছু যেমন ধরেন এবং আমাদের যে হাদিসগুলো লেখা হইছে এগুলা কিন্তু মেইনলি ইহুদিদের বিভিন্ন লিটারেচার থেকে ধার করা এমনকি তাফসির। আমাদের কোরআনের বিভিন্ন তাফসির লেখা হইছে। এগুলো হাদিস থেকে নিয়ে লেখা হয়নি। অনেকে বলে না হাদিস ছাড়া আপনি কোরআনের ব্যাখ্যা কিভাবে দিবেন? কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে দেওয়া হয়নি। কোরআনের বেশিরভাগ ব্যাখ্যা দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের কিতাব অনুযায়ী, ইহুদি খ্রিস্টানদের লিটারেচার অনুযায়ী। হ্যাঁ? আমাদের তাফসীর কারক যারা আছে এই যে আম আপনার আ ইবনে কাসির ওনারা হিব্রু ভাষাও জানতেন। ওনারা ইহুদিদের বিভিন্ন লিটারেচার পড়ছেন। পড়ে সেখান থেকে এই যে ঈসা আলাইহিসসালামের গল্প, সেখানে মুসা আলাইহিসসালামের বিভিন্ন ঘটনা আছে। সেখানে আপনার সোলাইমান আলাইহিসসালাম তো ইহুদিদেরও নবী। এই যে আম আ আপনার ফিলিস্তিনে যে টেম্পল মানে ইহুদিদের যে এগুলো সোলাইমান আলাইহিসসালামের বানানো। তো এখন এই যে আ ইয়েগুলো আপনার তারপরে দাউদ আলাইহিস সালামের ঘটনা এগুলো সব ইহুদিদের লোকগাথা মানে ইহুদিদের হাদিসের কিতাবে আছে। তারপরে হচ্ছে সকল নবীদের ইব্রাহিম আলাইহিস সালাম তো ইহুদিদেরও নবী, আব্রাহাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সকল বর্ণনা ইহুদিদের কিতাবে আছে। তো কোরআনেও তো সূরা আছে। সূরা নূহ, সূরা আম আ ইউসুফ, সূরা ইউনুস, সূরা হুদ। সো কোরআনের এই যে সূরাগুলোর তাফসির, সূরা ইউসুফের তাফসির, তো ইউসুফ তো তাদেরও নবী, যোসেফ। তারপরে এইসব বর্ণনাগুলো মোটামুটি ইহুদিদের বিভিন্ন হাদিসের কিতাব থেকে ধার করা। মানে এগুলা আমাদের বুখারী শরীফ থেকে নিয়ে কেউ কোরআনের তাফসির করেনি। কোরআনের যে তাফসির করা হইছে এগুলা সব ইহুদিদের বিভিন্ন কিতাব থেকে তাফসির কারকরা ধার করছে। কারণ উনারা হিব্রু ভাষাও জানতেন। আরবি ভাষা আর হিব্রু ভাষা কাছাকাছি। মানে বাংলা আর হিন্দি যেরকম, মানে আপনি বাংলা জানলে হিন্দি মোটামুটি বুঝবেন। বা হিন্দি যদি বর্ণমালা শিখে নেন, আপনি হিন্দি পড়লেও বুঝবেন। মানে হিন্দি ভাষা শেখা আপনার জন্য খুব বেশি কঠিন কিছু হবে না। যদি আপনি আর বাংলা জানেন। ঠিক এরকমই কেউ যদি আরবি জানে, তাহলে হিব্রু ভাষাও কাছাকাছি। এগুলা একই ধরনের ভাষা আরকি। বাংলা, উর্দু, হিন্দি যেরকম একই রকম ভাষা, ঐরকম। সো ওনারা এই হিব্রু ভাষাটা শিখে আ সেটাও করছে। এবং এটাতে দোষের কিছু নাই। এটা হাদিস সমর্থিত। এবং আমাদের হুজুররা যে ওয়াজ করেন, ওয়াজে এই যে ইউসুফ আলাইহিস সালামের গল্প বলেন, তারপর দাউদ আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা বলেন, সুলাইমান আলাইহিস সালামের বিভিন্ন ঘটনা বলেন। এগুলো ইহুদিদের বিভিন্ন হাদিসের কিতাব থেকে নেয়া। সো এটা বর্ণনার পারমিশনও দেয়া আছে হাদিসে। সেটি আছে কোথায়? এটা হচ্ছে সুনান তিরমিজির হাদিস। সুনান তিরমিজিতে এই হাদিসটি আছে। এই হাদিসের নাম্বার হচ্ছে ২৬৬৯ নম্বর। সবই বাংলা হাদিস অ্যাপ। বাংলা হাদিস অ্যাপ অ্যান্ড্রয়েড অর
iOS অ্যাপ নামিয়ে নিবেন, যে আপনারা যেই অ্যাপ ব্যবহার করেন, সেখান থেকে সিরিয়াল নাম্বার মিলিয়ে নিবেন। সুনান আত-তিরমিজির জ্ঞান অধ্যায়ের ২৬৬৬ নম্বর হাদিস। তাই না? সেখানে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তোমরা আমার থেকে একটি আয়াত হলেও প্রচার করো।" এখানে আয়াতের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে আরবিটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। যদি তোমরা আমার থেকে একটি আয়াতও সম্ভব হয় সেটি প্রচার করো। আয়াত। আয়াত বলতে কোরআনের আয়াত বুঝাইছে। হ্যাঁ? সো তোমরা এইটা দিয়ে অনেকে হাদিসকে জাস্টিফাই করার চেষ্টা করে। এখানে শব্দটা হচ্ছে আয়াত। আয়াত বলতে আমরা কোরআনের আয়াতই বুঝি। বলছে আমার থেকে তোমরা একটি আয়াত হলেও সেটি প্রচার করো। আচ্ছা। এরপরে কি বলছে? আর, হ্যাঁ, যদি একটি আয়াতও হয় তা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। একটা আয়াতও যদি পারো। তাহলে আপনি কোনটা আয়াত গোপন করতে বলেননি, যে যেটা তুমি মনে করতেছো যে এটা বললে মানুষ প্রশ্ন করবে, মানুষের মধ্যে ফিতনা তৈরি হবে, মানুষ কনফিউজড হবে, সেই আয়াত তুমি সিন্ধুকে তুলে রেখে দাও, এরকম পারমিশন আপনাকে কোথাও দেওয়া হয়নি। কোরআনের আয়াত আপনি প্রচার করবেন। একটা আয়াত হলেও সেটা প্রচার করবেন মানুষের কাছে। আর এর পরের হাদিসের পরের অংশে কি বলা আছে? আর বনি ইসরাইলের বরাতে হাদিস বর্ণনা করতে পারো। মানে বনি ইসরাইলের হাদিস। বনি ইসরাইল কারা? বনী ইসরাইল হচ্ছে ইহুদি খ্রিস্টানরা। মানে ইহুদিরা। বনী ইসরাইল মানে হচ্ছে আ ইহুদিরা। এই যে ইসরাইল আরকি। এখন যে ইসরায়েলের যুদ্ধ হইতেছে। সো এই বনী ইসরাইল। বনী ইসরাইলের বরাতে হাদিস বর্ণনা করতে পারো। এতে কোনো ক্ষতি নাই। তাহলে বনী ইসরাইলের বরাতে হাদিস বর্ণনার পারমিশন বুখারী শরীফে তিরমিজি শরীফে দেয়া আছে, এটিও সহিহ হাদিস। এবং এই হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমরের বরাতে বর্ণনা করা হইছে। আব্দুল্লাহ ইবনে আমর মানে তো বুঝছেন, ওই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, যার কথা বলা হয় যে উনি হাদিস লিখে রাখতেন। যদি এই হাদিসটি, এই যে হাদিসটি আমরা তিরমিজি শরীফ থেকে পাই, এই হাদিসটি উনি ওনার লিখিত পান্ডুলিপি থেকে সংগ্রহ করা না। এই যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি এখানে মাঝখান দিয়ে আরো ৬-৭ জনের নাম আছে। সেখানে যদি আপনি আরবিটা পড়েন তাহলে আপনি দেখবেন যে এইটা ইমাম তিরমিজি সরাসরি ওই আব্দুল্লাহ ইবনে আমরের পান্ডুলিপি থেকে নেয়নি। এটা উনি একজনের থেকে শুনছে, তিনি আরেকজনের থেকে শুনছে, তিনি আরেকজনের থেকে শুনছে, তিনি আরেকজনের থেকে শুনছে, তিনি আব্দুল্লাহ ইবনে আমর থেকে শুনছে। তাহলে এটা ওই ওনার লিখিত কিতাব থেকে নেওয়া হয়নি। তা অল্প কিছু হাদিস আছে সিয়াই সিত্তায় আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, বাট উনিও বিখ্যাত রাবী। কারণ আবু হুরায়রাও বলছে যে উনি তার থেকে বেশি হাদিস জানতেন। আবু হুরায়রার ভাষ্য মোতাবেক আব্দুল্লাহ ইবনে আমর উনার থেকে বেশি হাদিস জানতেন। তো সেই রাবী উনি বর্ণনা করছে যে তোমরা বনী ইসরাইলের বরাতে হাদিস বর্ণনা করতে পারবে। মানে বনী ইসরাইলের হাদিস আপনি বর্ণনা করতে পারবেন। এটা বুখারী শরীফে পারমিশন দেয়া আছে। তাহলে আমরা মোটামুটি এই কয়েকটা হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরআনে আমাদেরকে স্পেসিফিক যে পারমিশন দেওয়া হয়নি। এখন আমরা যদি আবার মনে করি যে ভাই তাইলে আ আহলে কিতাবরা কিভাবে করছে, আহলে কিতাবরা কিভাবে করত, বা তারা সেই সময়ের আহলে কি এত আপনার গবেষণা করার দরকার নেই। আপনার আশেপাশের মানুষরে যা করতে দেখবেন, আপনি সেটা সেভাবেই করবেন। আশেপাশে যেইভাবে করতে দেখেন। এই যে আমি নামাজের উপর একটা ভিডিও বানিয়েছি। সবকিছু ব্যাখ্যা-ট্যাখ্যা করে যখন আমি শেষে বলছি যে, "ভাই আমি প্রচলিত নিয়মে নামাজ পড়ি।" এই কতজন ঠাস করে আবার দেখলাম যে তাদের চেইন পড়ে গেছে। যে তাইলে ভাই এত কথা বইলা আপনি প্রচলিত নিয়মে নামাজ পড়েন তাইলে কেমনে হইল? প্রচলিত নিয়মেই পড়বেন। আবার এটার জন্য নতুন করে নামাজ আবিষ্কার করার কোন দরকার নেই। কারণ আবার যদি আপনি একজন ওই যে এই প্রশ্নটা করার পরে আমি বুঝছি যে মানুষের প্রশ্ন বানে অতিষ্ঠ হয়ে আ কেউ আবার নতুন করে নামাজ বানাইছে। যে এটা নাকি কোরআনে আছে। এরকম উনি মানে আপনি যেভাবে নামাজের কোন স্ট্রাকচার, নামাজের কোন ধারণা কোরআনে নাই। এটাই হচ্ছে বটম লাইন। বটম লাইন যেটা নাই সেটা নাই বলবেন। সেখানে ইঞ্জিনিয়ারিং করার কোন দরকার নেই। আমি স্পেসিফিক বলতেছি যে কোরআনের স্পেসিফিক কোন বর্ণনা নাই। এখন আপনি কোরআনে একটা ইনস্ট্রাকশনকে টেনে এনে সেটাকে নামাজের মধ্যে ধরে যদি নামাজ বানান, তাহলে সেটাকে তো কোরআনের নামাজ বলে না। তাই না? আপনি বলবেন কোরআনে বলছে ওয়ারকাউ। তাই এই যে আমি এখন রুকু করলাম। তো এইটা নামাজের মধ্যে আপনাকে রুকু করতে বলা হইছে, বা এক রুকু করতে বলা হইছে, ওয়াসজুদু সিজদা করতে বলা হইছে।
কিন্তু আপনাকে ১ রুকু করতে বলা হইছে, ২ সেজদা করতে বলা হইছে এবং সেটা নামাজের অংশ হিসাবে করতে বলা হইছে, এরকম কোরআনে কোথাও বলা হয়নি। কোরআনের একটা কমান্ডকে নিয়ে এসে আমি যদি নামাজ বানাই, তাইলে আরো বহু রকমে আপনি নামাজ বানাইতে পারবেন। তাই না? আমি ধরেন ১ রাকাত পড়লাম, পইড়া আমি রুকুতে গেলাম। তারপরে ধরেন রুকু থেকে উইঠা আমি একটু নাস্তা পানি খাইলাম। কারণ কোরআনে বলছে, "কুলু ওয়াশরাবু" তোমরা খাও পান করো। তো এটা তো নামাজের মধ্যে আপনারা খাইতে বলে নাই। তারপরে ধরেন আমি সেজদা একটা দিলাম, দিয়ে উইঠা আমি একটু এদিক ওদিক ঘুরে আসলাম। কারণ কোরআনে বলছে, "সিরু ফিল আরদ" তোমরা জমিনে ভ্রমণ করো। তো জমিনে ভ্রমণ করো এটা নামাজের অংশ হিসেবে তো বলেনি। আমি সেটাকে টেনে এনে যদি একটা নামাজ বানাই যে কোরআনে বলছে এটা, এটা মানে হচ্ছে এইটা, এইটার ভিত্তিতে আমি এই নামাজে এইটা পড়লাম, নামাজে এইটা করলাম। এইটা এগুলো নামাজের অংশ না। তারপরে আমি ১ রাকাত পড়ে দেখা গেল যে আমি যাইয়া যুদ্ধ করে আসলাম কতক্ষণ। কারণ কোরআনে বলছে ওয়াকতুলু ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। তো আমি যেয়ে কতক্ষণ যুদ্ধ করে আসলাম। এটা কি নামাজের অংশ? সো কোরআনে কোথায় একটা ইনস্ট্রাকশন দেয়া হলো সেটাকে টেনে এনে আমি একটা নামাজ বানাইলাম দিয়ে বললাম এটাই কোরআনের নামাজ। না এগুলো কোরআনের নামাজ না। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যা করবেন প্রচলিত নিয়মে করবেন। প্রচলিত নিয়ম। যেটা আশেপাশের মানুষকে করতে দেখতেছেন সেভাবেই করবেন। কারণ এটা কোরআনে আপনাকে একদম স্পেসিফিক বর্ণনা বা স্পেসিফিক বলা হয়নি। এখন কোরআন থেকে আপনি যদি মনে করেন যে না কোরআনের এই ইনস্ট্রাকশন মোতাবেক আমার কাছে মনে হইতেছে যে এইটা দিয়ে এটা বুঝাইছে। ওকে। আপনি তাহলে সেটা করতে পারেন বা সেটা নিয়ে কারো সাথে ঝগড়া করতে যায়েন না। যে না এইটাই বুঝাইছে কোরআনে আপনাকে এইটাই করতে হবে এবং সেইটা নিয়ে এসব দল তরিকা মাযহাব বানিয়ে আমরা গ্যাঞ্জাম করি। গ্যাঞ্জাম করা হারাম। কোন কিছু নিয়ে গ্যাঞ্জাম করা হারাম। কোরআন মোতাবেকও হারাম, হাদিস মোতাবেক তো আরো বেশি হারাম। কোন বিষয়েই ঝগড়া করা যাবে না। আপনার যদি মনে হয় চুপে-চাপে আপনি করেন। কারণ এইগুলা নিয়েই আমরা যখন ঝগড়া করি তখন কি হয় জানেন? আপনি আর মূল আলোচনায় যেতে পারবেন না। মূল আলোচনার কাছাকাছিও আপনি যাইতে পারবেন না। কারণ আপনি দেখবেন যে এইখানেই আপনি আটকায় গেছেন। এগুলা আমাদের ধর্মের মূল উদ্দেশ্য না। কোরআনেরও মূল উদ্দেশ্য এগুলা না, হাদিসেরও মূল উদ্দেশ্য এগুলা না। তাই না? এই যে আমরা বলতেছি যে ভাই এই যে আমি যখনই মানে ১ম দিকে আমি সালামি আ একবার তো মনে করছিলাম আমি সালামই দিব না। কারণ সালাম দেওয়ার সাথে সাথেই একজনে বলল যে, "আপনার তো সালামই হয় না।" মানে আসসালামু আলাইকুম বলেও যদি সালাম দেন, তাও একদল এসে বলবে সালাম হয় না। সালামুন আলাইকুম বলে যদি দেন, তাও আরেক দল এসে বলবে না আপনার সালাম হয় না। মানে ইত্যাদি, ইত্যাদি। যেইভাবেই বলবেন হাদিস অনুযায়ীও যদি আপনি নামাজ পড়েন তাইলে আহলে হাদিসরা এসেই তো বলল যে, "না, আপনাদের নামাজ হয় না।" কারণ হাদিস অনুযায়ী হয় না। সো কোরআন অনুযায়ীও যদি আপনি নামাজ পড়তে যান, এরকম বহু দল বাইর হবে। একদল বলবে যে, "না, এটা কোরআনের নামাজ না।" আরেক দল বলবে, "এটাই কোরআনের নামাজ।" হাদিস অনুযায়ী করতে গেলেও ঝামেলা লাগবে। বাট এই যে আমাদের মধ্যে যে ছোট, ছোট বিষয়ে যেসব মতপার্থক্য, এগুলো যেহেতু স্পেসিফিক ইনস্ট্রাকশন দেয়া নাই, তাই না? যেমন ধরেন আপনি যদি বলেন যে, "ভাই কোরআনে বলছে আকিমুস সালাহ নামাজ কিভাবে পড়বেন?" আমি যদি আপনাকে বলি যে, "ভাই কোরআনে যেইভাবে করে রোজা ফরজ করা হইছে, একদম এক্সাক্ট ওয়ার্ড, একদম এক্সাক্ট সেন্টেন্স ব্যবহার করা হইছে যুদ্ধের আয়াতের ক্ষেত্রে। কোরআনে বলা হইছে, "কুতিবা আলাইকুমুস সিয়াম" তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে বা রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে। ঠিক একই শব্দ, একই বাক্য ব্যবহার করা হয়েছে যুদ্ধের বেলায়। "কুতিবা আলাইকুমুল কিতাল" তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে। তাইলে এখন যুদ্ধকে যে ফরজ করা হইছে, তার মানে যুদ্ধ ফরজ তো। তো যুদ্ধ করছেন জীবনে। তাই না? আমি তো আমার জীবনে কোন যুদ্ধ করি নাই। তাইলে ফরজ ইবাদত তো করলামই না। এবং এই কেতাল জিহাদ না কিন্তু। জিহাদের আরেক অর্থ আছে। জিহাদ মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা। জিহাদ মানে হচ্ছে প্রাণপণ চেষ্টা। যেমন আমরা ইংরেজিতেও বলি। ইংরেজিতে বলি না স্ট্রাগল যে ভাই আমি আমার জীবনে অনেক স্ট্রাগল করছি। হ্যাঁ, আমি আমার জীবনে আম এই যে প্রাণপণ চেষ্টা সেগুলো আপনার আ যুদ্ধের সমার্থক অর্থ। লড়াই করতে হবে। লড়াই করে জীবনে বড় হইতে হবে। এসব কথা আমরা বলি না? লড়াই প্রচেষ্টা অর্থে ব্যবহার হয়। আ সাধনা অর্থে ব্যবহার হয়। আ এ সেগুলো সেই অর্থে ব্যবহার হয়। কিন্তু ফরজ করা হইছে কেতাল। কেতাল মানে একেবারে সশস্ত্র সংগ্রাম। মানে একবারে সরাসরি ঢাল তলোয়ার নিয়ে আপনার যুদ্ধ করতে হবে। এইটা ফরজ করা হইছে। তো এখন আপনি কোন হুজুরকে জিজ্ঞেস করবেন যে, "আচ্ছা তো হুজুর এই যে আ আমাদের জন্য রোজার মতো তো যুদ্ধ ফরজ করছে। তো যুদ্ধ করছেন?" কুতিবা আলাইকুমুল কিতাল। তোমাদের উপরে মানে যুদ্ধ করা ফরজ করা হইছে। তো আমি তো ভাই আমার জীবনে কোন যুদ্ধ করি নাই এবং হাদিসেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছে তো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৬-২৭ টা যুদ্ধ করছে অ্যাকর্ডিং টু বুখারী শরীফ। তাহলে আমি তো একটা যুদ্ধও করলাম না। তাহলে আমার এ ফরজ আদায় হবে কিভাবে? বা আদায় হয় নাই তো। ১ দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি এখন যুদ্ধ করি তাহলে আমি যুদ্ধ কিভাবে করব? কারণ আপনি যে আমাকে বলতেছেন রোজা ফরজ করছে তো রোজা কেমনে রাখবো? আপনি যে আমাকে বলতেছেন নামাজ ফরজ করছে নামাজ কেমনে পড়বো? ভালো কথা। তো যুদ্ধ ফরজ করছে যুদ্ধ কেমনে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছে অমনি যুদ্ধ করব। অমনি যুদ্ধ করলে তো আপনি আ যুদ্ধে জেতা দূরের কথা, এখনকার দিনে অমনি যুদ্ধ করলে আপনি মান সম্মান নিয়েও তো ফিরতে পারবেন না। কারণ এখন যুদ্ধ চলতেছে মিসাইল, এখন যুদ্ধ চলতেছে ট্যাংক দিয়ে। আপনি ঢাল তলোয়ার নিয়ে ট্যাংকের সামনে দাঁড়ায় থাকবেন। সো আপনারা তো ট্যাংক-টুং দিয়ে উড়াইয়া দিবে। এখন ট্যাংক দিয়ে যুদ্ধ করা সেটা কিন্তু অনেক প্রশ্ন আছে। আপনি যদি হাদিস নিয়ে করতে যান তাহলে অনেক প্রশ্ন দাঁড়াবে। যেমন ট্যাংক দিয়ে যুদ্ধ করলে অনেক নিরপরাধ মানুষ মারা যাবে। কারণ আপনি ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ করতেছেন ঠিক আছে। কিন্তু কোরআনে আবার বলা আছে আপনি কোন নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবেন না। একটা নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন তাহলে পুরা মানব জাতিকে হত্যা করার সমান গুনাহ হবে আপনার। পুরা মানব জাতিকে যদি আপনি হত্যা করেন যে গুনাহ হবে একটা নিরপরাধ মানুষকে হত্যা করলে একই রকম গুনাহ হবে। এখন ধরেন আপনি ট্যাংক দিয়ে যখন যুদ্ধ করবেন তো ট্যাংকে তো আর আপনি একটা মানুষ মারতেছেন না, পুরা বিল্ডিং উড়াইয়া দিতেছেন ট্যাংকের গোলায় লেগে। তো সেই বিল্ডিং এর মধ্যে ভাই মাসুম বাচ্চারা আছে। তারা তো নিরপরাধ। তো যুদ্ধ হইলে সিভিলিয়ান মরে বেশি। বরং এখনকার যে যুদ্ধ হয় তাতে আর্মির থেকে মানে সৈনিকদের থেকে সিভিলিয়ান মরে বেশি। কারণ সৈনিক যারা তাদের তো ট্রেনিং আছে। তারা ওই গোলাগুলির আওয়াজ শুনলেই তাদের ডিফেন্স আছে। তারা দেখবেন যারা যুদ্ধের সৈনিক, যারা সোলজার তারা দেখবেন সাপের মতো এরকম ক্রলিং করে পার হয়ে যাইতেছে। তাদের গায়ে গুলি লাগে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের তো ট্রেনিং নাই। আমরা ভয়ে এই যে দৌড়াদৌড়ি করতে গিয়া দেখা যাবে যে আমরা গুলি খেয়ে মরতেছি। তো সিভিলিয়ান মরে। যেকোনো যুদ্ধে সিভিলিয়ান মরে লাখে লাখ। কিন্তু সৈন্য মরে না। কারণ সৈন্যদের ডিফেন্স এর ট্রেনিং আছে, সেলফ ডিফেন্স এর ট্রেনিং আছে। তারা জানে যে কখন গুলি হইতেছে, কোন দিক থেকে গুলি আসতেছে, কিভাবে নিজেকে সেভ করতে হবে সে সময়ে। সো সাধারণ মানুষ মরে। তো একটা নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন, তাহলে এখনকার যেসব অস্ত্র-শস্ত্র দিয়ে যুদ্ধ হয় তাতে প্রচুর নিরপরাধ মানুষ মরতেছে। কারণ গুলি অনেক দূরে গিয়ে মানুষের গায়ে লাগতেছে, দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। আপনি জানেন না কার গায়ে গিয়ে পড়তেছে। সো এখন তাহলে হাদিস অনুযায়ী যুদ্ধ করবেন কিভাবে? হাদিস অনুযায়ী যুদ্ধ করতে পারবেন না। অথচ যুদ্ধ ফরজ ইবাদত। একবারে নামাজ আম আ রোজা যেরকম ফরজ করা হইছে এই একই রকম ফরজ ইবাদত যুদ্ধ। তো এখন যুদ্ধ কিভাবে করবেন? হাদিস অনুযায়ী করতে পারবেন না। তাহলে যুদ্ধ আপনাকে করতে হবে প্রচলিত নিয়মে। যে এখন যুদ্ধ যে সিস্টেমে চলতেছে সৌদি আরব কি হাদিস অনুযায়ী যুদ্ধ করে? বলেন ডাল তলোয়ার নিয়ে সেটা প্রতীকী। কিন্তু সৌদি আরবরে বলেন না ডাল তলোয়ার নিয়ে যুদ্ধ করতে। তাই না? আমাদের এই আ কি কয় না মুরগি মিলন, তারপরে এরকম এদের যেসব বাহিনী আছে, এদের এসব বাহিনীর সামনে অত টিকবে না ডাল তলোয়ার দিয়ে। এদের কাছেও তো AK-47 মোমেন এরকম বিভিন্ন রকমের অত্যাধুনিক অস্ত্র আছে। সো এসব দিয়ে হবে না। কথা হচ্ছে আপনাকে প্রচলিত নিয়মে যুদ্ধ করতে হবে। যুদ্ধের এবং সামনে আজ থেকে ১০০০ বছর পরে যুদ্ধের টেকনিক কি হবে? we have no idea. যেইভাবে যখন যুদ্ধ চলবে সেভাবে যুদ্ধ করবেন। এখন আপনি যদি বলেন যে, "না, নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে পড়ছে এমনে পড়তে হবে।" তাহলে আমিও বলব যে, "যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করছে অমনে করতে হবে। ওর বাইরে যদি যুদ্ধ করেন তাইলে হারাম।" কারণ আপনি পুরা মানব জাতিকে হত্যার গুনাহ মাথায় নিতেছেন। কারণ স্বাভাবিক যুদ্ধ আপনি এখন যেসব প্রচলিত যুদ্ধ রীতি আছে তাতে বেসামরিক লোক, নিরপরাধ নারী পুরুষ মারা যাবেই। গবাদি পশু মারা যাবে। কারণ হচ্ছে কারণ আপনি তো জানেনই না। আপনি গোলা মারতেছেন দূর থেকে, মিসাইল মারতেছেন। তো এই যে হিরোশিমায় বোমা মারছে, তো হিরোশিমায় নিরপরাধ মানুষ মরে নাই? তারা এই যুদ্ধের সাথে জড়িতই না। একদম নিরপরাধ মানুষ মারা গেছে। সো এরকম এই যে গোলা মারা হচ্ছে তাতে অনেক নিরীহ নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। তাইলে হাদিস অনুযায়ী আপনি যুদ্ধও করতে পারবেন না। হাদিস অনুযায়ী আপনি কিছুই করতে পারবেন না। যদি হাদিস অনুযায়ী করতে যান, তাইলে আপনাকে প্রচলিত নিয়মে করতে হবে। এখন সেই সময় মাটিতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতো। পার্টিতে বসে মাটিতে বসে আবু জাহাল, আবু লাহাবরাও খাইত। সো এখন ভাই টেবিল আসছে, এখন কাঁটা চামচ আসছে। আপনি এখন সবাই যেভাবে খায়, যেই বাড়িতে ওই যে বললাম গ্রামের বাড়িতে যখন যাবে তখন লুঙ্গি একটা পরে দরকার হয় আপনি কলাপাতার মধ্যে খাবেন। আবার 5 স্টার হোটেলে গেছেন সেখানে গিয়ে আপনি সেখানে মানুষ যেভাবে খায় সেভাবে খাবেন। এখন সেখানে গিয়ে যদি বলেন যে, "না ভাই আমারে ওই যে নিচে মাটির মধ্যে বিছায়া দাও, আমি ওখানে বসে খাবো।" তো দেখা যাবে কেমন বলেন? লুঙ্গি পরে 5 স্টার হোটেলে যাওয়ার মতো হয়ে গেল।
যেখানে যেমন রীতি, যেখানে যেমন রেওয়াজ সেভাবে করবেন। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তো তারপরেও এখন আমরা হাদিস যখন নেব, তখন সেটার একটা মূলনীতি অনুসরণ করতে হবে যে হাদিস, ফিকহ এবং অন্যান্য ধর্মীয় উৎস অনুসরণের শর্ত এবং মূলনীতিগুলো কি, সেটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। যে তারপরেও তো হাদিস থেকে অনেক জ্ঞান আছে, ফিকহের কিতাবও আমাদের লাগবে। লাগবে না তা না। কারণ এমন অনেক প্রশ্ন আছে যেগুলো হাদিসের কিতাবে নাই। অনেকে বলে না যে মাযহাব মানা লাগবে না বা মাযহাব মানা বেদাত। মিথ্যা কথা এগুলো, বাকওয়াজ কথা। যারা বলে যে মাযহাব মানা বেদাত, এগুলো অশিক্ষিতরা বলে। বাস্তবে আহলে হাদিস যারা তাদেরও ফকি আছে। তারাও বিভিন্ন বিষয়ে ফাতোয়া দিচ্ছে। শায়খ বিন বাজ উনি গ্র্যান্ড মুফতি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। তো মুফতি মানে কি উনি ফাতোয়া দিতেন তো। তারপরে হচ্ছে এই যে নাসিরউদ্দিন আলবানী উনি ফতোয়া দিতেন না? উনিও ফতোয়া দিতেন। তারপরে হচ্ছে আ ইবনে উসাইমিন উনিও ফতোয়া দিতেন। এরকম। তারপরে মাওলানা আব্দুল ওয়াহাব উনি ফতোয়া দিছেন না? হাদিসের বাইরেও তো উনাকে অনেক প্রশ্ন করা হইছে। সো ফিকহ অবশ্যই আমাদের লাগবে। কিন্তু এইসব হাদিস, ফিকহ বা অন্যান্য ধর্মীয় উৎস, অন্যান্য আরো অনেক ধর্মীয় উৎস আছে যেমন ইসলামের ইতিহাস আছে, সেগুলো আপনার পড়তে হবে। সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি পাবেন। কারণ আপনি যদি ইতিহাস না পড়েন আপনার হাদিসের ভ্যালিডিটি নেই। কারণ হাদিসের আগামাতে কারণ হাদিসের বা রাবীদের যে জীবনী সেগুলো তো আর হাদিসের টেক্সট না। সেটা তো আমরা ইতিহাস থেকে জানবো। কোন রাবের কি ভূমিকা ছিল, কি উপসংহার ছিল, সেগুলো তো আমরা ইতিহাসের কিতাব থেকে জানবো। সেগুলোর তারিখ। সো অন্যান্য ধর্মীয় উৎস অনুসরণের শর্ত কি, মূলনীতি কি, সেগুলো নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো। হোপফুলি আ আমরা আগামী সপ্তাহে আরো কয়েকটা সেশন করব। আমি আমার Facebook এবং YouTube চ্যানেলে লিংক দিয়ে দিব। সো যাই হোক আজকে তাইলে এ পর্যন্তই আমরা শেষ করি। আম আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।